আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভূমিকম্প। একটা শব্দ, কিন্তু এর ভেতর লুকিয়ে থাকে কত কান্না, কত ধ্বংস, কত মৃত্যু, আবার ততটাই শিক্ষা, ততটাই নসিহত। ভূমিকম্প শুধু প্রাকৃতিক ঘটনা না, একজন মুমিনের দৃষ্টিতে এটা হলো আল্লাহ তাআলার এক বড় নিদর্শন, সতর্কবার্তা ও তার কুদরত এবং ক্ষমতার প্রকাশ। ভূমিকম্প আল্লাহর কুদরতের নিদর্শন, কেননা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার ৩১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর মধ্যে দৃঢ় পর্বতমালা স্থাপন করেছি যাতে তা তাদেরকে নিয়ে কাঁপতে না পারে। পৃথিবী আসলে স্থির নয়, ভেতরে আগুন, চাপ, গতি সবই চলছে। আল্লাহ পর্বত, প্লেট, ভারসাম্য এসব দিয়ে পৃথিবীকে স্থিতি দিয়েছেন, কিন্তু যখন তিনি চান সেই ভারসাম্য কিছুটা নড়িয়ে দেন, আর আমরা তা ভূমিকম্প হিসেবে অনুভব করি। এটা আমাদের জন্য বড় শিক্ষা যে আমরা যতই শক্তিশালী হই না কেন, যতই বড় বিল্ডিং বানাই না কেন, একটি ঝাঁকুনিতেই সব কাঁপতে শুরু করে। তখন মনে হয় কেউই আসলেই ক্ষমতাবান নয়, শুধু আল্লাহ তাআলাই সর্বশক্তিমান। ভূমিকম্প গাফিল মানুষকে জাগিয়ে দেওয়ার মাধ্যম, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ হতো তখন তিনি ভয় পেতেন, নামাজ পড়তেন, দোয়া করতেন, কান্না করতেন এবং তিনি বলতেন, এই ধরনের ঘটনা আল্লাহর নিদর্শন, এগুলো দ্বারা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভয় দেখান, সাবধান করেন। সাহাবায়ে কেরামরা যে কোনো ভয়াবহ প্রাকৃতিক ঘটনাকে শুধু সায়েন্স দিয়ে শেষ করে দিতেন না, তারা এটাকে বলতেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য স্মরণ করিয়ে দেওয়া, যেন আমরা গুনাহ ছেড়ে তওবা করি, তার দিকে ফিরে আসি। কিন্তু আমরা আসলে কি করি? ভূমিকম্প হলে কিছুক্ষণ ভয় পাই, সবার খবর নেই, ভিডিও করি, সোশ্যাল মিডিয়ায় দেই, কিন্তু গুনাহ থেকে ফেরার কথা বলে যাই। মুমিনের কাজ হলো হৃদয়ে ভয় আনা, নিজের গুনাহের কথা ভাবা, আল্লাহর কাছে কান্না করে বলা, হে আল্লাহ, এটা তোমার আযাব হিসেবে আমাদের উপর নাজিল করো না, এটা আমাদের জন্য সতর্ক বার্তা হিসেবে রাখো, যেন আমরা ফিরে আসতে পারি। ভূমিকম্প শুধু শাস্তি নয়, পরীক্ষাও হতে পারে। অনেকে সরাসরি বলে দেন, যেখানে ভূমিকম্প হলো সেখানে সবাই গুনাহগার ছিল, তাই আল্লাহ তাআলা শাস্তি দিলেন। এভাবে বলা ঠিক না। হ্যাঁ, কোরআনে আছে আল্লাহ তাআলা পূর্বেকার অনেক জাতিকে ধ্বংস করেছেন ভূমিকম্প দিয়ে, ঝড় দিয়ে, আযাব দিয়ে ধ্বংস করেছেন। সামুদ জাতিকে, আদ জাতিকে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করেছেন। কিন্তু প্রতিটি ভূমিকম্পই যে 100% শাস্তি তা বলা যাবে না। এটা হতে পারে কারো জন্য সতর্ক বার্তা, আবার কারো জন্য শাস্তি, আবার কারো জন্য শাহাদাত, আবার কারো জন্য পরীক্ষা। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংসের ধসের নিচে মারা যাওয়া ব্যক্তি শহীদের মর্যাদা পায়। তাই আমরা কারো ব্যাপারে নিশ্চিত সিদ্ধান্ত দেব না, বরং নিজের ব্যাপারে ভয় করব, নিজের গুনাহ দেখব, নিজের হিসাব নেব। ভূমিকম্প আমাদের কি কি কথা মনে করিয়ে দেয়? ভূমিকম্প আমাদেরকে 3টি কথা মনে করিয়ে দেয়। নাম্বার 1, দুনিয়া স্থায়ী না। এটা একটা ঝাঁকুনিতেই বহু বছরের কষ্টে করা বানানো ঘর মাটির সাথে মিশে যায়। কোম্পানি, বিল্ডিং, দোকান সব মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। মুমিনের হৃদয়ে তখন একটাই কথা জাগে, এই দুনিয়া ধরে রাখার জিনিস না, প্রকৃত টার্গেট হলো আখিরাত। নাম্বার 2, আল্লাহর দিকে ফিরে যাওয়ার ডাক। ভূমিকম্পের সময় মানুষের মুখ থেকে একটাই শব্দ বের হয়, তা হলো আল্লাহ। সকলেই এই কথাটা বলে, আজ যদি সব শেষ হয়ে যেত তাহলে কি হতো? এই ভয়টা আসলে একটি রহমত, কারণ এটাই মানুষকে তওবার দিকে নিয়ে যায়। নাম্বার 3, গুনাহ ছেড়ে তওবা করার সুযোগ। ভূমিকম্প হওয়া মানে, হে বান্দা, তুমি কি মনে রেখেছো আমি চাইলে সব থামিয়ে দিতে পারি? এটা শুনেই আমাদের করা উচিত নামাজ ঠিক করা, সুদ, ঝোট, প্রতারণা, অশ্লীলতা, হারাম কাজ ছেড়ে দেওয়া, বাবা মা, আত্মীয় স্বজন, প্রতিবেশীর হক আদায় করা,
অন্যায়ের পথে থাকলে সেখান থেকে ফিরে আসা। ভূমিকম্পের সময় শুধু ভয় নয়, দুনিয়াবি ব্যবস্থাও নিতে হবে। ইসলাম শুধু তাওয়াক্কুল শেখায়নি, সাথে সাথে কারণ গ্রহণ, সওয়াব গ্রহণ শিখিয়েছেন। ভূমিকম্পের বিষয়ে আমাদের করণীয় হচ্ছে বিল্ডিং নিরাপদভাবে বানানো, সচেতনতা, ঘরে, স্কুলে, অফিসে ভূমিকম্প হলে কিভাবে নিচে ঝুঁকে, টেবিলের নিচে ঢুকে মাথা রক্ষা করতে হয়, ছোটদের শেখানো আতঙ্কে দৌড়াদৌড়ি নয়, নিয়ম মেনে চলা। মানুষকে সাহায্য করা, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মুসলমান হোক, অমুসলিম হোক, তাদের সাহায্য করা এটা ঈমানের দাবি। খাদ্য, ঔষধ, জামা, কাপড় সব দিয়ে তাদের পাশে দাঁড়ানো। যে তার ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ তাআলা তার সাহায্যে থাকেন, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। ভূমিকম্পের সময় ও পরে পড়ার কিছু দোয়া, আপনি বক্তব্যের শেষে এগুলো বলতে পারেন এবং সবাইকে শেখাতে পারেন। বিপদে সাধারণত দোয়া, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আমার রব, আমরা যদি ভুলে যাই বা ভুল করি তুমি আমাদের পাকড়াও করো না। ভয় হলে দোয়া, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আমাদের আল্লাহ তাআলাই যথেষ্ট, তিনি কত উত্তম কর্মবিধায়ক। যে কোনো বিপদ থেকে আমল, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া, সদকা করা, কেননা সদকা অনেক বিপদ দূর করে দেয়। হৃদয়ে লাগার মতো কিছু নসিহত, প্রিয় ভাই ও বোনেরা, ভূমিকম্প যখন হয় আমরা দৌড়াই নিরাপদ জায়গা খোঁজার জন্য, কিন্তু ভুলে যাই সবচেয়ে নিরাপদ আশ্রয় একটাই, সেটা হলো আল্লাহ তাআলার রহমত। আজ আমাদের ঘর কাঁপলো, কাল আমাদের কবরও কাঁপতে পারে। আজ মাটি কেঁপেছে, কাল হয়তো তাকওয়া ছাড়া আমাদের ঈমান কাঁপবে। তাই আসুন গুনাহ থেকে তওবা করি, নামাজ ঠিক করি, আল্লাহর হুকুমকে অগ্রাধিকার দেই, হারাম কাজ, অশ্লীলতা, জুলুম এসব থেকে বেরিয়ে আসি এবং সব সময় দোয়া করি, হে আল্লাহ, আমাদের উপর তোমার আযাব নাজিল করো না, আমাদের ভুলগুলোর জন্য আমাদের ক্ষমা করে দাও, আমাদের হৃদয়কে তোমার দিকে ফিরিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।